তোমাদের এত সকালবেলা আমি ডেকে পাঠিয়েছি কারণ কালকে আমার আরেকটা ইম্পর্টেন্ট মিটিং আছে। আবার আরেকজন ক্লায়েন্ট? রনো আর অনামিকা সেজে ডিলটা ভেস্তে দিয়েছিল, কিন্তু এইবার এরকম আমি হতে দেব না। আমি ডিলটা শেষ করব, ক্লায়েন্টের কাছ থেকে চেকটা নেব, অ্যান্ড আইল বি ডান। স্যার বলছিলাম কি, আমাদের এত বছরের কোম্পানি বিক্রি না করলেই কি নয়? হোয়াট ইউ মিন বাই দ্যাট? কি বলতে চাইছো? স্যার বলছিলাম যে এতগুলো এমপ্লয়ি সংসার তো একবারে ভেসে যাবে। দেখো, কার সংসার ভেসে যাবে আর কার সংসার থাকবে সেই দায়িত্বটা আমার না। আর তোমাদেরকেও যতটা বলা হয়েছে ততটাই করবে, যতটা ভাবতে বলেছি ততটাই ভাববে, তার বেশি না। লিমিটের বাইরে গিয়ে কিছু করলে কিন্তু ফল খুব খারাপ হবে। ওকে? You know what, অনামিকা? I'm sure এই দুজন গিয়ে এবার পুরো ইনফরমেশনটা মিতুল আর ইন্দ্রকে দেবে, আর তারপর ওরা আবার এসে প্ল্যানটাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এইবার রণজিৎ লাহিড়ী ওদের থেকে এক স্টেপ আগে থাকবে, আর তারপরেই রণজিৎ লাহিড়ী নিজের আসল চালটা চালবে। চালাচ্ছি আমি, করাচ্ছি কোম্পানি বিক্রি। ইন্দ্রবাবু, ঠিকানাটা মনে আছে তো? মনে আছে, হোটেল সিটি ভিউ, রুম নাম্বার 102। ওকে অনামিকা, আমি বেরোচ্ছি হোটেল সিটি ভিউ। অল দ্য বেস্ট রনু, এইবার দেখবে কাজটা ঠিক হয়ে যাবে। এবার তো ডেফিনেটলি হবে। এবার রণজিৎ এমন একটা সারপ্রাইজ দেবে যে সামনের লোক বেশি সারপ্রাইজড হয়ে যাবে। ম্যাডাম বলছি, আমরা তো বাজারে বেরোবো, টাকাটা দেবেন? আমি ওপর থেকে নিয়ে আসছি। ইন্দ্রবাবু, তুমি টাকাটা নিয়ে রাখো, বুঝলে? আমি ততক্ষণে তৈরি হতে থাকছি। কি হলো, তোমরা এখানে? এ কি রনু, তুমি ফিরে এলে? আমার ওই ফোনটা ফেলে গিয়েছিলাম। বাই। চলো, আর দেরি করা যাবে না, এসো। ইন্দ্রবাবু, আমাদের তাড়াতাড়ি ট্যাক্সি ধরতে হবে। দাঁড়াও, আমি শিবাকে একটা ফোন করি। হ্যালো শিবা, রণদাদা বেরিয়ে গেছে, তুই কাজ শুরু করে দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় আয়। শোন, রণজিৎ লাহিড়ী গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, তাড়াতাড়ি পেরেক চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। চল 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 চল। পাংচার হয়ে গেছে। দাঁড়া, মিতুল ম্যাডামকে কল করে জানাই যে কাজটা হয়ে গেছে। শিবা, হ্যাঁ শিবা বল, কি অবস্থা রণদাদা? অবস্থা ঢিলে, গাড়ির চাকা আজকেও পাংচার হয়েছে। আপনারা কত দূর? আমরা ট্যাক্সিতে, কিছুক্ষণের মধ্যে পৌঁছচ্ছি। শোন না, তুই শুধু দেখ রণদাদা যেন কোনোভাবেই বেরোতে না পারে, ঠিক আছে? আপনারা একদম চিন্তা করবেন না, আজ ও আর বেরোতে পারবেন না, আশেপাশে কোনো গাড়িও পাবে না। ঠিক আছে। সব খেলোয়াড় পজিশনে চলে এসেছে, এবার খেলার সেকেন্ড হাফ শুরু হবে। এক্সকিউজ মি, আমার নাম রণজিৎ লাহিড়ী, আমার ওয়াইফ অনামিকা লাহিড়ী। আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, রুম নাম্বার 102। ইয়েস, আপনারা ভিতরে যান। থ্যাংক ইউ।
রণদাদা ওখান থেকে বেরোলে শিবা আজকেও আমাদের সময় মতো জানিয়ে দেবে। মিতুল কি হলো? হাসতে তো ঠিক আছে তো? মনটা কেমন কু ডাকছে বলে বাবা, সব যেন ঠিক থাকে, তুমি দেখো। হ্যাঁ ঠিক আছে, চলো। 101, এই তো 102। ইয়েস, My name is Ronojit Lahiri. She is my wife, Anamika Lahiri. আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। ও প্লিজ ওয়েলকাম। Get up. বুঝলাম না। রণজিৎ লাহিড়ী যেখানে বসে সেখানে অন্য কেউ বসে না। গেট আপ। বেশ, আপনি যেমনভাবে চাইলেন আমরা আপনাকে তেমনভাবেই ওয়েলকাম করলাম। এবারে আমি যেভাবে চাইবো সেভাবে আপনাদের ওয়েলকাম করব। কি বলতে চাইছে লোকটা? এরা কারা মিথুন? ওয়েলকাম 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 মিস্টার রণজিৎ লাহিড়ী আর মিসেস অনামিকা। কি ঠিক বললাম তো? আসলে কি জানো মিতুল, তোমাদের সাথে না আমাকে তোমাদের খেলাটাই খেলতে হলো। It's just too much fun. কি যেন বলেছিলে আমাকে তুমি কোম্পানি বিক্রি করতে দেবে না? পারবে না মিতুল, কোম্পানি তো রণজিৎ লাহিড়ী বিক্রি করবেই। আর সব থেকে বড় কথা কি জানো, মানুষের জেতার অভ্যেস যখন ওভার কনফিডেন্সে পরিণত হয় তখন আলটিমেটলি তাকে হারতেই হয়। সো ওই কোম্পানি বাঁচানোর চিন্তা ভাবনা এসব এখন মাথার থেকে বের করে দাও। এখন তোমরা নিজেদের বাঁচানোর চিন্তা করো। কি দেখছো মিতুল? আরে এত দেখে কোনো লাভ নেই। এরা সবাই মানে যারা হাতে বন্দুক ধরে আছে তারা সবাই রণজিৎ লাহিড়ীর লোক। তুই আমাদের মেরে এখান থেকে বেরোতে পারবি? আর যদি বেরিয়েও যাস, তুই ভাবছিস তুই ধরা পড়বি না? আরে একদম ধরা পড়বো না। তবে তুই যে এত কিছু চিন্তা করেছিস তার জন্য সত্যি you need a clap. তোকে আমি আমার পুরো প্ল্যানটা বলে দিচ্ছি। দেখ, তোদেরকে ওরা মেরে দেওয়ার পর তোদের বডি দুটোকে আমি সুটকেসের মধ্যে ভরে দেব। তারপর সেই সুটকেস দুটো আমরা হোটেলের বাইরে নিয়ে যাব আর গঙ্গায় ভাসিয়ে দেব। তোদের দুজনের একসাথে স্বর্গপ্রাপ্তিও হবে আর গঙ্গা প্রাপ্তিও। আর ওয়েট করে লাভ নেই, শুট করে দাও। বাট বিফোর দ্যাট লেটস স্টার্ট আওয়ার কাউন্টডাউন।
10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2. আরে তোমরা তোমরা কি করছোটা কি? আমি তোমাদের টাকা দিয়েছি ওদেরকে মারার জন্য। তোমরা বন্দুকগুলো আমার দিকে তাক করে কেন রেখেছ? ওদেরকে মারো, আমাকে না, ওদেরকে মারো। 9, 8, 7, কি করছো কি তোমরা? আমি তোমাদেরকে টাকা দিয়েছি। বন্দুকগুলো নামাও, বন্দুকগুলো নামাও। 6, 5, 4, 3, মিতুল, মিতুল কি করছো কি তুমি? 2, মিতুল, হ্যাঁ মিতুল বলো। অর্কদা, ওই শয়তান দুটো আবার কোম্পানি বিক্রির প্ল্যান করছে। তো টেনশন করছো কেন? আবার একটা ট্র্যাপে ওকে আটকে দেবো, তাতে রণ পা জড়িয়ে মুখ থুবড়ে হুমড়ি খেয়ে পড়বে। মিতুল, মিতুল কি হলো? আমি না একটা কথা ভাবছি, জানো তো, রণদাদা আর অনামিকা তো এতক্ষণে নিশ্চয় বুঝে গেছে যে আমি আর ইন্দ্রবাবু মিলেই ওর কোম্পানি বিক্রির প্ল্যান ভেস্তেছি। তারপরেও কেউ একই রকমভাবে চেষ্টা করে যাবে। আর দেখো, অদ্ভুতভাবে কিন্তু বাড়িতেও এই বিষয়ে কোনো আলোচনা করছে না। মানে যদি আলোচনা করতো তাহলে আমার আর ইন্দ্রবাবুর কানে তো নিশ্চয়ই আসতো। আমার মনে হয় এটাও আমাদের জন্য একটা ফাঁদ। মিতুল না, স্টপ ইট! এইখানে যাদের দেখছিস তারা তোর নয়, আমাদের লোক। তাই এবার বন্দুকের নলগুলো আপনার দিকেই থাকবে। কি বলছিলে তুমি জানো? জেতার অভ্যেস, ওভার কনফিডেন্স। এতক্ষণে নিশ্চয় তুমি বুঝে গেছো রণদাদা, মিতুল পাল তোমার থেকে সব সময় এক ধাপ এগিয়ে থাকে। তাই জন্যই দেখো কতবার কত চেষ্টা করলে তুমি আমাকে, আমার ইন্দ্রবাবুকে মারার, আমার পুরো পরিবারের ক্ষতি করার। কোনোবার সেটা করতে পারলে না। আসলে কি বলতো, তুমি আমাকে জেতার অভ্যেসটা তৈরি করিয়েছো, আর এতদিনে বোধহয় তোমার নিজেরও হারার অভ্যেসটা তৈরি হয়ে গেছে। আর কতবার হারবে তুমি আমাদের কাছে? কোথায় পালাচ্ছিস রণ? কোথায় পালাচ্ছিস? তোর পালানোর আর কোনো জায়গা নেই। আমাদের দাদু, বাবা, আমি রক্ত জল করে এই কোম্পানিকে দাঁড় করিয়েছিলাম, আর তুই সেটা বিক্রি করতে এসেছিস। আমাদের ওরকম একটা মন্দিরের মতো বাড়ি, যেখানে দুবেলা পুজো হয়, তুই সেখানে দাঁড়িয়ে মদের ফোয়ারা উঠিয়েছিলিস। তোকে আমি ছেড়ে দেব? তোর শাস্তি হবেই রণ। কি বলো তো রণদাদা, আমরা চাইলেই কিন্তু আজ এখানেই তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু সেটা আমরা পারবো না। কেন জানো? কারণ আমরা তোমার মতো অন্ধকারের মানুষ নই।
তোমার মতো খারাপ মানুষ নয়, ক্রিমিনাল। সেই জন্য এবারের মতো ছেড়ে দিলাম। যা জানো না কি এ আপনি কি করলেন? এত হ্যাপা করে ওকে ধরা হলো, আপনি ওকে ছেড়ে দিলেন? ইন্দ্র, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই তো পয়েন্টটা দিতে পারতিস, তাহলে এই শয়তানটা এসব করার কথা জীবনে ভাবতেও পারতো না। তাতে কিছু লাভ হবে না। তোমার কি মনে হয় রণদাদাকে শাস্তি দিলে রণদাদা শোধরাবে? এর আগে কি কম শাস্তি দিয়েছি? ওকে মেরে পাট পাট করে দিলে ও কখনো শোধরাবে না। ওর মাথার মধ্যে যে পাপ রয়েছে সেটা হাজার শাস্তিতে কখনো মুছে যাবে না। তুমি বলো না, কতবার আমরা ওকে শাস্তি দিয়েছি, আর প্রত্যেকবার আমাদের হারানোর জন্য কি না কি করেছে ও। একের পর এক অপরাধ করে গেছে, খুন করেছে, অপহরণ করেছে। আসলে কি বলতো, এই অপরাধ করাটা না রণদাদার বদ অভ্যেস হয়ে গেছে, এটা বদলানোর নয়। তাই আমাদেরই সাবধান থাকতে হবে, তৈরি হয়ে থাকতে হবে। রণদাদা কিন্তু আবার আমাদের আঘাত করবে। ও তো ফোনটাও তুলছে না। মিটিংয়ে কি হলো কে জানে। রনু, রনু কোথায় ছিলে তুমি এতক্ষণ? ফোনটাও তুলছিলে না। আমি তো টেনশন করছিলাম যে এবারও মিতুল তোমার আগে পৌঁছে গিয়ে তোমায় মাত দিয়ে দিল কিনা। তুমি জানলে কি করে অনামিকা? তুমি জানলে কি করে অনামিকা? টেল মি দ্য ট্রুথ, তুমি জানলে কি করে? তুমি আমার এগেইনস্টে কনস্পিরেসি করছো না? রনু কি করছো? ছাড়ো, আমার লাগছে। আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। আমি আমার রাস্তায় যারা যারা আসবে সবাইকে আমি শেষ করে দেবো। টেল মি দ্য ট্রুথ। টেল মি। ম্যাড রনু, মাথাটা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে নাকি? কি বলছো এসব? আমার ওপর জোর না দেখিয়ে যেখানে জোর দেখানো ছিল সেখানে তো বারবার গিয়ে মুখ কালি করিয়ে এসেছো। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। বলার জোর দেখিয়ে না কোনো সলিউশন বেরোবে না। তার থেকে বরং নতুন করে কুটি সাজাতে হবে, নতুন করে খেলা সাজাতে হবে। নতুন করে কিচ্ছু হবে না। রণজিৎ লাহিড়ী যা প্ল্যান করে রেখেছিল সেটাই হবে, নতুন করে আর কিচ্ছু হবে না। হ্যালো মিস্টার ঝুনঝুনওয়ালা, আমি রণজিৎ লাহিড়ী বলছিলাম। অ্যাকচুয়ালি ওই আমার লাহিড়ী ইন্ডাস্ট্রিজ আমি বিক্রি কর। স্যার না না স্যার, আপনি একবার আমার কথা। একজন কেটে দিয়েছে, বাট তাতে কিছু চেঞ্জ হয় না। আমি আরো 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 সবাইকে ট্রাই করবো, আরো ক্লায়েন্টস ট্রাই করবো আমি। হ্যাঁ স্যার, রণজিৎ বলছি, রণজিৎ লাহিড়ী ইন্ডাস্ট্রিজ থেকে। আমার ওই কোম্পানিটা। স্যার আপনি কি বলছেন কি? এগুলো ওগুলো ওগুলো সব রিউমার্স। একটা কথা আপনি আমার এটা কি করে সম্ভব? মানে এত বড় একটা কোম্পানি, এত এত রেভিনিউ দেয়, সেই কোম্পানিটাকে কেউ কেউ কিনতে চাইছে না। দুদিনে মার্কেট রেপুটেশন পুরো শেষ হয়ে গেল। ইন্দ্র মিতুল যা কাণ্ড ঘটিয়েছে, তারপরে এই কোম্পানি তুমি বিক্রি করতে পারবেও না। আমাদের নতুন করে ভাবতে হবে। আমার ওপরে রাগ না দেখিয়ে বরং আমার বুদ্ধিতে চলো। দেখো, মিতুল আর ইন্দ্র কিন্তু আমাদের কোম্পানি বিক্রি করতে দেবে না, আর আমাদের তো কোম্পানি চাইও না। আমাদের শুধু টাকা হলেই হলো। হোয়াটস ইউর প্ল্যান? মানে কি বলতে চাইছো আমাকে ক্লিয়ারলি বলো না। দেখো রনু, যত তাড়াতাড়ি সম্ভব তুমি কোম্পানির অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা নিজের নামে ট্রান্সফার করিয়ে নাও। আর এখন মালিক হিসেবে তুমি সেটা করতেই পারো। কোম্পানিতে টাকা না থাকলে এমনি কোম্পানি দেউলিয়া হয়ে যাবে, তখন মিতুল আর ইন্দ্র কিচ্ছু করতে পারবে না। That's right. You're right. মানে
এটা করলে সাকসেসফুল, আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাবে। কিন্তু রণ, যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। হাতে কিন্তু আমাদের একদম বেশি সময় নেই। ইন্দ্রবাবু, আর একটু সময় নষ্ট করা যাবে না। তাহলে কি করবে? আমি আগে শুভদাদাকে একটা ফোন করে দেখি। হ্যালো শুভদাদা। হ্যাঁ মিতুল, বলো কি হয়েছে? রণদাদারা আবার একটা নতুন প্ল্যান করছে। কি? হ্যাঁ, প্ল্যানটা সত্যি অসাধারণ ছিল নামিকা, মানে আমার তো মাথাটাই আসেনি। এইবার এই প্ল্যানটাকে সাকসেসফুল করতেই হবে। আমি লাহিড়ী ইন্ডাস্ট্রিজের কত টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে আছে সেগুলো ফার্স্টে চেক করে নেব। তারপর প্রত্যেকটা অ্যাকাউন্ট একেবারে জিরো করে ওদের রাস্তায় বসিয়ে দেবো, এক পয়সা ওদের কপালে ছুটবে না। রাস্তার ভিখারি বানিয়ে দেবো ওই ইন্দ্র আর মিতুলকে। না শুভদাদা, যা করার আজ রাতের মধ্যেই আমাদের করতে হবে। না না, কিন্তু তোমরা কি বেরোতে পারবে? ওরা যদি বুঝে যায়? দেখো, যা হবে দেখা যাবে, এটুকু ঝুঁকি তো আমাদের নিতেই হবে। যে করে হোক আজ রাতের মধ্যে আমাদের দেখা করতেই হবে। শোনো না, তুমি অর্কদাকে নিয়ে অফিসের সামনে দাঁড়িয়ে থেকো, কেমন? ওকে ওকে, আমি রাখছি। ঠিক ঠিক আছে। তুমি আবার কাকে ফোন করলে? অফিসে পিয়ন দাদাকে বলে দিলাম যা হবে টাইম টু টাইম জানাতে। খুব ভালো করেছো। শোনো, খুব সাবধানে এবার পেছনের দরজা দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, চলো।